আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগে শেয়ার করবো আমার সারাদিনের কি কি কাজ, সেই কাজগুলো শেয়ার করবো। তো আমার মেয়ে প্রথমে আমুড়ি খাইতে চাইছিল না, তো সকাল সকাল কিছু একটা তো বাচ্চাদেরকে দেওয়া লাগে, তো আমি পাস্তা রান্না করে দিলাম। পাস্তাটা খেয়ে তার দিন শুরু হলো। আচ্ছা, আমাদের সময় যখন আমরা মা বলতো যে ভাত খা, যদি বলতাম না খাবো না, তখন মাইর খা। আর এখন কিছু খাইলো, একটা না খাইলে আরেকটা খাওয়াইতে হয়। তো সকাল সকাল মেয়েকে খাওয়ানোর পর চলে যাব আমাদের ওই বাড়িতে ভাতের মার সংগ্রহ করার জন্য। তো চলুন আপনারাও দেখবেন কোন বাড়ি থেকে আমরা ভাতের মার সংগ্রহ করি। সাথে আমার মেয়েও বালতি নিছে, আমার সাথে যাবে। তো আর কি, যাবে যেহেতু, মানা তো আর করা যায় না। তো মেয়েকে সাথে নিয়ে আমিও যাচ্ছি। তো যেতে যেতে একটা কথা বলি, আমি এখন যেই মানে যে রাস্তা দিয়ে হাঁটছি, ওই রাস্তার কাহিনী আছে। আমরা শৈশবে স্কুলে যখন যাইতাম, এই রাস্তা দিয়ে যাইতাম। মানে অনেক, এখন তো গাছগাছরা লাগিয়ে মানে বাগান করে ফেলছে, আবার বাড়িও হয়েছে। আগে মানে তা ছিল না। আগে জায়গাটা নীরব ছিল, মানে ভুতুরের টাইপের আর কি। যে দেখছেন বাঁশ বাগানটা, এই আমার পেছনে যে বাঁশ বাগানটা, এই বাগানটা ছিল অনেক, মানে শুনতাম আর কি দাদির থেকে, এখানে নাকি অনেক কিছু থাকে। মানে জীবিত গরু মাইরা গাছে ঝুলাই রাখছে, এরকম আর কি। তো আমার পাশে মানে আমার পেছনে যে বাড়িগুলা, এই বাড়িগুলা ছিল না এক সময়। এখন কালের বিবর্তে এখন বাড়িঘর হইয়া মানে মানুষও এখানে বসবাস করে। আমরা তো এই জায়গায় মানে আসলে এক এক দৌড়ে ওই কোনায় একটা প্রজেক্ট পার আছে, ওই জায়গায় চলে যেত। মানে এই জায়গাটা এতই ভয় লাগতো। আর এখন মানুষ এই জায়গায় বসবাস করে। আর দিন দিন আরো বাড়িঘর হয়ে যাবে আশেপাশে, যেহেতু এখন মানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এই আর কি। তো এই আমার শৈশবে এই জায়গাটা মানে অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু এই জায়গাটা এখন অনেক সুন্দর হয়েছে। আর আপনারা দেখবেন কি সুন্দর একটা ভিউ। মানে এখানে তারা বাড়ি কইরা আইসা এই ভিউটা উপভোগ করতেছে। আর অনেক বাতাস, আর বাড়িতে যদি কারেন্ট না থাকে, এই মানে ফ্যানের বাতাস ছাড়াও শান্তিতে থাকা যাবে। অনেক সুন্দর ঠান্ডা বাতাস, ঠান্ডা পরিবেশ। তো এই বাড়ি থেকে আমরা ভাতের মার সংগ্রহ করব। তো আমার মেয়ে দেখেন কি গুটি গুটি পায়ে আমার সাথে সাথে হেঁটে যাচ্ছে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার বড় মেয়ে ছিল, সে 5 বছর হাঁটতে পারে নাই। তো এখন যে আমার এই মেয়ে, আল্লাহ সুস্থ দিছে, মানে আমি অনেক খুশি আল্লাহর কাছে। হাজারো কোটি শুকরিয়া। আমরা মানুষরা বুঝে না, আল্লাহ একটা নেয়ামত থেকে আমরা আমাদেরকে বঞ্চিত করলে আমাদেরকে হাজারো নেয়ামত দেয়, কিন্তু হাজারো যে নেয়ামত দেয়, সেই নেয়ামত গুলো আমরা স্বীকার করি না। আমরা মানে এতটাই অকৃতজ্ঞ। তো আমার ওই মেয়েটা 5 বছর হাঁটাচলা করতে পারিনি। আমার অনেক স্বপ্ন, অনেক শখ ছিল ওই মেয়েকে নিয়ে, কিন্তু ওই সবগুলো আমার কিছুই পূর্ণ হয় না। সে আক্ষেপটা আমার থেকেই যাবে। তো আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ। কিন্তু আমি বড় মেয়ের কথা বলতে পারিনি, যে আমার বড় একটা মেয়ে অসুস্থ ছিল, যেটাকে সমাজের মানুষ প্রতিবন্ধী বলতো। মানে এই ইয়াটাই আমি আক্ষেপটাই বলতে পারিনি। আর এই আক্ষেপ করতে করতে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। তো আমাদের সবারই উচিত এই আক্ষেপ না করা। আর এই দিক দিয়ে আমি কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে। আর আমার মেয়ে গাছের নিচে একটা নারকেলের ছোট কড়া দেখছে, এখন সে খাবে বায়না ধরছে। তো আমি বলেছি যে আচ্ছা পরে না, সে এখনই খাবে। তো ছাদে উঠে পারতে হবে, নিচ থেকে তো আর পারা যাবে না। ছাদে উঠেও আমি পারতে পারি না, গাছ অনেক বড় হয়ে গেছে। আমরা ছোটবেলায় এই গাছের নিচে কত পয়সা খেলতাম, আর হাত দিয়া নারকেল মানে ছোট কড়াগুলো পায়রা ফেলতাম। আমরা তো তখন বুঝতাম না। তো এই কড়া কড়া নারকেল পায়রা মানে কিভাবে জানি চুল্লা খাইয়া ফেলছে, তখন মজাই লাগছে। তো এখন আমার মেয়ে মানে আমার মন খারাপ করে নিচে চলে যাচ্ছে। তো গাছ আমি লাগাইনি। তো পরে ভাবলাম যে না, মানে বগা কাছি দিয়া দেখি। বগা কাছি দিয়া তো দেখতাম যে পোঁচ দিলে পড়ে যেত, কিন্তু বগা কাছি দিয়া আমি চেষ্টা করার পর ব্যর্থ হয়েছি। আমার মায়া আমারে কত আর ঘুরাবে এই।
আমি এত চেষ্টা করে পারলাম না, আর আমার ভাই এদিক দিয়ে এসে ঠুস করে পাইরে গেল। এটা দিয়ে বোঝা যায় যে নারী পুরুষ সমান অধিকার না। আমি এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে হালিম রান্না করবো। আর এদিক দিয়ে আমার মেয়ে নারকেল খাচ্ছে, তার মনের আশা পূরণ হয়েছে। তা আমি ঘরে গিয়ে হালিম রান্না করবো, কারণ আমার ভাই একটু পরে কুমিল্লা চলে যাবে। সে কুমিল্লা গেলে আমি পরে হালিম খেতে পারবো না, মানে আমার গলা দিয়ে নামবে না। রান্না প্রায় শেষের দিকে। আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। তা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।